আসসালামু আলাইকুম। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। যারা ভাবছেন বৈকালে চায়ের সঙ্গে কি এমন নাস্তা বানানো যায়, তাদের জন্য আজকে রেসিপি। আজকে আপনাদের আমি 1 কাপ আটা দিয়ে দারুণ মজার ঝটপট একটা নাস্তা বানিয়ে দেখাবো, যেটা খেতে হবে খুবই খুবই মজার। বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে, বানানো খুবই সহজ। নাস্তা বানানোর জন্য এখানে আমি 1 কাপ গমের আটা নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তার সাথে তেল দিয়ে দিয়েছি 2 চামচ। তেলটা এবার আটার সঙ্গে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আমি আটাটা তেল দিয়ে ময়ান করে নিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়েও করে নিতে পারেন। তেলটা আমি ভালো করে ময়ান করে নিয়েছি। এই যে দেখেন, এরকম করে দেখছি মুঠ বানছে, মানে তেলটা ঠিকঠাক হয়েছে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে এবার মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি আটাটাকে মেখে নিয়েছি। আর আটাটা খুব বেশি শক্ত হবে না বা নরম হবে না, এরকম মিডিয়াম করে মেখে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি একটা আলুর পুর বানাবো। পুর বানানোর জন্য চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিই সরিষার তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার 4 চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভেজে নিব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে আমি পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো দিয়ে দিই। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে সে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সব অল্প অল্প নিয়েছি, খুব বেশি মশলা দিচ্ছি না আমি। এইভাবে আলুটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আলুগুলাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে দেবো। খুব বেশি পানি দিচ্ছি না, তাহলে আলুগুলা গলে যাবে একদম। এবার ঢাকা দিয়ে একটুখানি জাল করে নেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এবার চেক করবো আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনার চাইলে চিনিটা বাদ দিতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আলুর পুরটা হয়ে গেছে। আলুর পুরটা ঠান্ডা হোক। এদিকে ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। আর একবার হাত দিয়ে মেখে নিব। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। যে এই সাইজ করে লেচিটা কেটে নেব। সব লেচিগুলো কেটে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিব, একটু লুচির মতন করে বেঁধে নেব।
এবার আমি পুরটা দিয়ে দেবো। পুরটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। মুখটাকে ভালো করে এভাবে মুড়ে নেব। হালকা হাতে চেপে একটু বড় করে নেব। এই যে এরকম করে নেব। সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার ভাজার জন্য চাটুতে দিয়ে দিয়েছি তেল। আজকের আলু কচুরিগুলো আমি সরষের তেলে ভাজছি, আপনার চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। তেলটাকে একবারে হালকা করে গরম করব। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। একে একে তেলে দিবি। এবার হালকা আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর এখন নাড়ব না, যখন ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দেবো। এরকম তেলে ভেসে উঠেছে, এবার উল্টে দেবো। ফুলে ধান কত মোটা মোটা হয়ে যাচ্ছে। নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এই দেখেন এইরকম আমি কালার করে ভেজেছি। সব নাস্তাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এবার দেখেন আলুর নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এই দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে খাস্তাই। আর দেখেন নাস্তাটা কতটা খাস্তা হয়েছে। এই যে একেবারে মুচমুচে খাস্তাই। আলুর নাস্তাটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো বানানো কত সহজ, ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।